আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা আজকে নামাজ কিভাবে সুন্নাত তরিকায় পড়তে এটা শিখবো ইনশাআল্লাহ। তোমরা নামাজ পড়তে পারো না? কিন্তু নামাজটা আমাদের সুন্নাত তরিকায় পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিখাইছেন ওইভাবে আমাদের নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছো? নিজের মন মতো নামাজ পড়লে নামাজ কিন্তু আদায় হবে, সওয়াব পাওয়া যাবে না, নামাজের ফজিলত পাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখাইছেন, সাহাবীদেরকে নামাজ শিখাইছেন। আমাদের যে আম্মাজানরা ছিলেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনছো? উনি সহ আরও কয়েকজন ছিলেন, ওনারা মহিলাদেরকে নামাজ শেখাইতেন। অনেক দূরের থেকে মহিলারা আসতো, মেয়েরা আসতো, আসলে আম্মাজানরা নামাজ শেখাইতেন। নামাজ কি হবে ধরে ধরে শেখাই দিতেন। এই জন্য নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কিন্তু কি হয়, শিখতে হবে। নামাজ শিখতে হবে, নামাজ পড়ার জিনিস না। বই পড়লাম, বই পড়লে নামাজ সঠিক হবে না, নামাজ ধরে ধরে শেখাইতে হবে। ছেলেদেরকে নামাজ শেখাইছি, সেটা আমাদের অনেক জায়গায় প্রচার হয়েছে, মানুষ দেখছে। আজকে আমরা মেয়েদের নামাজ শেখাচ্ছি সুন্নাত তরিকায়। মেয়েরা কিভাবে নামাজ পড়বে সেটা আমরা এখন দেখাচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আয়াত পড়ো না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থ তো জানো না। অর্থ হলো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজি নামাজ পড়ে কিন্তু সুন্নাত তরিকায় পড়ে না। কি বলছি বলো তো? সুন্নাত তরিকায় নামাজ পড়ে না। আল্লাহ বলেন যে ফাওয়াইলুন, ও ধ্বংস হয়ে যাক, ও কি হোক। তাহলে একটা খুব খারাপ কথা না? কষ্ট করে নামাজও পড়লাম, আর আল্লাহ বলছেন যে ওই নামাজি ধ্বংস হয়ে যাক। যে নামাজি কি করে না, মন মতো নামাজ পড়ে, খেয়াল মতো নামাজ পড়ে, ঠিক মতো নামাজ পড়ে না। আল্লাযিনা হুম ফি সালাতিহিম, সে নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে পড়ে। নামাজটা পড়ে কি হবে, অলসতার সাথে নামাজ পড়ে, সাহুনের নামাজ পড়ে। এজন্য নামাজের ভিতরে কোনো অলসতা থাকা যাবে না। পুরো সুন্নাত তরিকা আমরা নামাজ পড়বো, যতক্ষণ নামাজ পড়বো মনোযোগের সাথে পড়বো। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযিনা আন সালাতিহিম কি সাহুন। সাহুন মানে হলো যে নামাজ পড়ে কিন্তু অলসভাবে পড়ে। এই পড়তে মনে চাচ্ছে না, আম্মুর ভয়ে পড়লো, তাই না, সাল্লামাদের ভয়ে পড়লো, অলসতার সাথে পড়লো। যেভাবে রুকু দেওয়ার দরকার ওইভাবে রুকু দিল না, যেভাবে সেজদা দেওয়ার দরকার ওইভাবে সেজদা দিল না, ওঠার সময় অলসভাবে উঠলো। আর একটা হলো যে ওয়াক্ত মতো নামাজ পড়ে না। কি নামাজ পড়ে না? নামাজের একটা ওয়াক্ত আছে না? জোহরের নামাজের একটা ওয়াক্ত আছে, আসরের নামাজের ওয়াক্ত আছে। সব নামাজের ওয়াক্ত মানে সময়, নির্দিষ্ট সময় আছে, সময় মতো নামাজ পড়তে হবে। সময় ছাড়া নামাজ পড়লে সেটাও কিন্তু অলসের নামাজ হবে। এজন্য নামাজ পড়তে হবে সুন্নাত তরিকায়, আবার পড়তে হবে সুন্নাত সময়ে। অনেক সময় মহিলারা কি করেন, ঘরের কাজ করতে করতে জোহরের নামাজ পড়ে কোন সময়, একদম আসরের আগে পড়ে, তাই না? তাই কি নামাজের থেকে ঘরের কাজ বড় নাকি নামাজ বড়? তোমরাও কোনোদিন ঘরের কাজ বড় না। আগে আজান দেবে, মহিলারা নামাজ পড়বে আওয়াল ওয়াক্তে, আগে নামাজ পড়বে। যদি ঘরের কাজ বাকি থাকে অজু করে নামাজ পড়বে, নামাজ পড়ার পরে ঘরের কাজ করবে, প্রয়োজনে গোসল পরে করবে, কিন্তু আগে নামাজ পড়তে হবে। মেয়েদের নামাজ কখন? আগে। মেয়েদের নামাজ কখন পড়তে হয়? আগে পড়তে হয়। একদম জোহরের নামাজ পড়লো যে 4টার সময়, আবার এত ব্যস্ত, এত ঘরের কাজ, একদম আসরের নামাজ পড়লো যে মাগরিবের আগে হবে। কিন্তু মহিলারা এরকম করে কি না? করে না? ঘরের কাজ করতে করতে একদম আসরের নামাজ মাগরিব বানায় ফেলে না। এতে কিন্তু আল্লাহ পাক নারাজ হন, অখুশি হন। এরকম করা যাবে না। নামাজ সময় মতো পড়তে হবে, সঠিকভাবে পড়তে হবে। পড়া যাবে না ইনশাল্লাহ। যদি আমরা সুন্নাত তরিকায় নামাজ পড়ি আর যদি আমরা সময় মতো নামাজ পড়ি তাহলে আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে কদ আফলাহাল মুমিনুন, ওই মুসলমান পুরুষ হোক মহিলা হোক সে জান্নাতি হয়ে গেছে। কে? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে খুশু খুজুর সাথে সুন্নাত তরিকায় নামাজ পড়ে। আল্লাহ বলেন সে কেমন যেন সফল কাম হয়ে গেছে, সে তার নামাজের দ্বারা সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা সুন্নাত তরিকায় নামাজ পড়বো, সুন্নাত তরিকায় আমার নামাজ শিখবো ইনশাআল্লাহ। যদিও মেয়েরা নামাজ পড়বে একা একা, মেয়েদের কোনো জামাত নাই, মেয়েদের কি নাই, জামাত নাই, মেয়েরা একা একা নামাজ পড়বে, কিন্তু নামাজের পদ্ধতি সব একরকম হবে। নামাজ ঠিক করার আগে আমাদের 3টা শরীরের অঙ্গ, মাথার থেকে পা পর্যন্ত অনেক অঙ্গ আছে না, মাথা, চোখ, নাক, কান, মুখ, হাত, পা সব আছে, কিন্তু আমাদের 3টা অঙ্গ ঠিক করতে হবে। কয়টা অঙ্গ বলো? হ্যাঁ, জোরে জোরে আমাদের আমার সাথে বলতে হবে, এখনই মুখস্থ করতে হবে, 5 মিনিটের ভিতরে মুখস্থ করতে হবে। নামাজের ভিতরে আমরা কয়টা অঙ্গ ঠিক করব? 3টা। কয়টা? কয়টা অঙ্গ ঠিক করতে হবে? 3টা। আমার সাথে বলো। হ্যাঁ, চোখ, হাত, পা। আবার বলো, আবার বলো। কয়টা অঙ্গ ঠিক করতে হবে? আগে সংখ্যা বলো। 3টা। কয়টা? কয়টা? কি কি? কি কি? মুখস্থ হয়েছে? তাহলে আমরা নামাজের ভিতরে কয়টা অঙ্গ ঠিক করব? 3টা। কি কি? ভিতরে যারা আছো তারাও ওখানে মুখস্থ করো, ওখানে বলো, আমাদের যারা শিক্ষিকা আছে তারা শুনেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। এমন ভাবে মুখস্থ করতে হবে, বাসায় যে আম্মুকে নামাজ শেখাইতে হবে, পারবে না? হ্যাঁ, আম্মুকে নামাজ, আম্মুরা কি সবার আম্মু কি মাদ্রাসা পড়ছে? অনেকের আম্মুর কিন্তু নামাজ হয় না, সুন্নাত তরিকা হয় না। বাসায় যদি দাদু থাকে, থাকে না, দাদুরে নামাজ শেখাইতে হবে। দাদু আপনি নামাজ পড়েন তো দেখি আপনার নামাজটা সুন্নাত তরিকা হচ্ছে কিনা, আমি তো নামাজ শিখছি। না পারলে দাদুকে শেখাইতে হবে। অনেকের বড় বোন থাকে, মাদ্রাসায় পড়ে নাই, তাকেও নামাজ দেখাইতে হবে। আপু আমি একটু নামাজ পড়ি, দেখেন তো এইভাবে আপনার নামাজ হয় কিনা। এই জন্য ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে আমরা কয়টা অঙ্গ ঠিক করব? কি কি? হ্যাঁ, নামাজের ভিতরে নজর থাকবে 5 জায়গায়। কয় জায়গায় থাকবে? নজর কয় জায়গায় থাকবে? নজর কয় জায়গায় থাকবে? এই 5 জায়গায় নজরকে আটকায় রাখতে হবে, চোখ যেন না সরে। চোখ সরলেই নামাজের সুন্নাত নষ্ট হয়ে যাবে। আমার সাথে এখন এই 5টা এখন মুখস্থ করতে হবে। তার নামাজের মধ্যে নজর কয় জায়গায় থাকবে? নামাজের ভিতরে নজর কয় জায়গায় থাকবে? 5 জায়গায় থাকবে। কয় জায়গায়? আবার বলো, আবার বলো। 5 জায়গায়। কয় জায়গায়? বলো। 1 নম্বরে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে। 1 নম্বরে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে। জোরে বলো। 1 নম্বরে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে। যখন নামাজে দাঁড়াবো কোথায় তাকাবো? সেজদার দিকে। মানে কি? সেজদা দিলে যেখানে আমার কপালটা পড়বে, সামনে তাকালে বোঝা যায় না যে কপালটা কোন জায়গায় পড়তে পারে। এরকম একটা জিনিস, একটা জায়গা মনে মনে ঠিক করে ঠিক ওই জায়গায় তাকাই থাকতে হবে, ঠিক ওই জায়গায় তাকাই থাকতে হবে। যতক্ষণ আমি দাঁড়াই থাকবো ওই জায়গায় তাকাই থাকতে হবে। চোখ ডানে বায়ে সামনে কোনো জায়গায় সরানো যাবে না, একদম চুম্বকের মতো ওই জায়গায় আটকে রাখতে হবে। কথা বুঝতে পারছো? বোঝা গেছে কথা? তাহলে দাঁড়ানো অবস্থায় কোথায় তাকাইতে হবে? সেজদার দিকে। দাঁড়ানো অবস্থায় কোথায় তাকাবো? দাঁড়ানো অবস্থায় কোথায় তাকাবো? মুখস্থ হয়েছে? বলে 1 নম্বরে কি? মাশাআল্লাহ। আবার বলো। 1 নম্বরে ঠিক মনে রাখবা, কিন্তু আমি হঠাৎ করে আবার ধরবো কিন্তু। 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। পায়ের দিকে তাকাবো। যখন রুকু দিব কোথায় তাকাবো? পায়ের উপরে তাকাবো। ঠিক আছে? বলো 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। আবার বলো। 1 নম্বরে কি ছিল? মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়েছে। 3 নম্বরে সেজদা অবস্থায় নাকের দিকে। আবার বলো। এই সবাই বলতেছে। 3 নম্বরে সেজদা অবস্থায় নাকের দিকে। বলো।
3 নম্বরে সেজদা অবস্থায় নাকের দিকে, যখন সেজদা দিব নাকের দিকে তাকাই থাকবো, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, 3 নম্বরে কোথায় তাকাবো? সেজদা অবস্থায় নাকের দিকে, বলো। 1 নম্বরে মাশাআল্লাহ। 2 নম্বরে, হ্যাঁ এই তো মুখস্থ। 3 নম্বরে মাশাআল্লাহ। 4 নম্বরে বসা অবস্থায় কোলের উপর, আবার বলো। 4 নম্বরে কি? যতবার বসবো কোথায় তাকাবো? এই পিছনে বলতেছো, বসা অবস্থায় কোথায় তাকাবো? কোলের উপরে। বসা অবস্থায় কোথায় তাকাবো? কোলের উপরে তাকাবো। কয়টা হলো? 4টা। আর কয়টা বাকি আছে? 1টা। বলো। সালামের সময় কাঁধের উপর, আবার বলো, আবার বলো। তাহলে 5 লাগা হয়েছে। আবার একটু পরীক্ষা দাও। 1 নম্বরে মাশাআল্লাহ। 2 নম্বরে মাশাআল্লাহ। 3 নম্বরে, 4 নম্বরে বসা অবস্থায়, হ্যাঁ আবার বলো। 4 নম্বরটা অনেকের হয় না। 4 নম্বরে, 5 নম্বরে সালামের সময়, সালামের সময় মাশাআল্লাহ। সালামের সময় কাঁধের উপর, সালামের সময় কাঁধের দিকে বলবো না, কাঁধের উপরে বলতে হবে। কেন পরে আমি দেখাচ্ছি। 5 নম্বরে সালামের সময় কাঁধের উপর, সালামের সময় কাঁধের, বাস এই 5 জায়গায় মুখস্থ হয়ে গেছে না? এটা মনে রাখবা। এটা সামনে যখন আমরা নামাজ শুরু করব তখন এটা কাজে লাগে। নামাজের ভিতরে তাহলে কয়টা অঙ্গ ঠিক করতে হবে? 3টা অঙ্গ। কয়টা অঙ্গ? কি কি? চোখ, তাহলে চোখ গেছে না? এখন কি কি শিখতে হবে? হাত। হাতেরও 5 অবস্থা। হাতেরও কয় অবস্থা? 5 অবস্থা। হ্যাঁ, আর পায়ের সাথে আছে 3টা, 3-4টা আছে। এই মোটামুটি এর ভিতরে আমাদের নামাজ শিখে ফেলবো। চলো এখন আমরা নামাজ দেখি। আর এই 5 জায়গায় মনে রাখবা, নজর কোথায় থাকবে, ঠিক আছে? এটা মনে রাখবা। হাত আমরা নামাজের ভিতরেই দেখাই দিচ্ছি, যেহেতু এটা মেয়েদের নামাজ। ছেলেদের সাথে মেয়েদের নামাজের কি আছে? কিছু পার্থক্য আছে, কিন্তু নজরগুলি সবার জন্য সমান। হাতের মধ্যে কিছু পার্থক্য আছে, পায়ের সাথে কিছু পার্থক্য আছে। হাতের যে 5 জায়গায়, এটা শুধু বলি শোনো। যখন আমরা হাত উঁচা করব, শুধু হাতটা, মেয়েরা শুধু হাতটা কোন থেকে ভেঙে দিবে, দেখাও, উঁচা করবে না। আর মেয়েদের বড় ওড়না থাকবে, ওড়নার থেকে ভিতরের থেকে হাত বের করা যাবে না। কথা বুঝতে পারো? এখন আমাকে দেখানোর জন্য দেখাও, বের করে দেখাও, কিন্তু যখন নামাজ পড়বা ওড়নার ভিতরের থেকে হাত বের করা যাবে না, কিন্তু ভিতরের থেকে হাত উঁচা করতে হবে। মহিলারা বড় ওড়নার ভিতর থেকে হাত বের করবে না, ভিতর থেকে হাত উঁচা করবে। হাত বের করলে নামাজ হবে না, কিন্তু ভিতর থেকে হাত উঁচা করতে হবে। হাত নামাও, শুধু হাতটা ভেঙে দাও, এই। কিন্তু হাতের তালু থাকবে সম্পূর্ণ কেবলার দিকে। কোন দিকে থাকবে? কেবলা চিনো? কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। হ্যাঁ, তাহলে এইভাবে দেখছো, সম্পূর্ণ কেবলার দিকে থাকবে। তুমি হাত বের করে দেখাও। এখন আমাকে দেখা, শেখার জন্য এখন বের করো, শেখার জন্য এখন বের করে দেখাও। আর নামাজের যখন দাঁড়াবে তখন ভিতরে রাখবা। এই যে সম্পূর্ণ পশ্চিম দিকে থাকতে হবে, এরকম আঁকা বাঁকা থাকলে হবে না, গালের দিকে, বুকের দিকে থাকলে হবে না, নিচের দিকে থাকলে হবে না, এরকম সম্পূর্ণ। একটু হাতটা মোচড় দিতে হবে, যে তোমার হাত উপর আকাশের দিকে চলে গেছে, এই, ঠিক আছে? আকাশের দিকে যাইতে পারবে না, এই সম্পূর্ণ পশ্চিম দিকে। এইটাকে তোমার হাত ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হলে হবে না, এরকম এরকম মোচড় দাও, মোচড় দিলে কেবলার দিকে যাবে, সম্পূর্ণ পশ্চিম দিকে থাকবে। হাত যেন এরকম না হয়, এরকম হবে না, সম্পূর্ণ পশ্চিম দিকে থাকবে। হাত যদি ঢিল দাও, ঢিল দিলেও ভাঁজ হয়ে যাবে, এটা শক্ত করতে হবে। এই হাত নামাও, আবার ওঠাও,
উঁচা করবে না, শুধু কনুই থেকে হাতটা মেয়েরা শুধু ভেঙে দেবে বাস, তাহলেই সিনা বরাবর হবে। এরকম উঁচা করবে না, মেয়েরা উঁচা করবে না, হাত শুধু ভাঙবে। কিন্তু খেয়াল করবা যে হাতের তালুটা কোন দিকে থাকবে? সম্পূর্ণ পশ্চিম দিকে, সম্পূর্ণ এরকম যেন ভাঁজ হয়ে না থাকে। এই যে তোমার ভাঁজ হয়ে গেছে, এটা কি পশ্চিম দিকে হয়েছে? এই দেখছো, এখন ঠিক খেয়াল করতে হবে হাতটা পশ্চিম দিকে আছে কিনা। মরিয়মের তো হাত ভাঁজ হয়ে গেছে। এই এই হাতের তালুকে কেবলার দিকে রাখতে হবে, চেষ্টা করতে হবে, এভাবে আনতেই হবে। হাত নামাও, আবার উঁচা করো। নিজের হাত নিজে খেয়াল করো যে আমার হাতটা পশ্চিম দিকে আছে কিনা, নাকি ভাঁজ হয়ে আছে। হাত নামাও, আবার উঁচা করো, হাত নামাও, আবার উঁচা করো। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। এখন আগের থেকে ভালো হয়েছে। কিন্তু নামাজের সময় আমরা হাত কোথায় রাখবো সেইভাবে দেখা হতো ওন্নার ভিতরে। নামাজের সময় কিন্তু ওন্নার থেকে বের করা যাবে না, বড় ওন্নার ভিতরের থেকে হাত উঁচা করবে, মেয়েরা হাত বের করবে না, ব্যাস ঠিক আছে। হাত নামাও। এখন দেখো এরপরে কি কাজ? হাত বাঁধতে হবে, তাই না? ছেলেরা তো হাতকে ডান হাত দিয়ে বাম হাতকে শক্ত করে ধরবে, কিন্তু মেয়েরা শক্ত করে ধরবে না। মেয়েরা বুকের উপরে আস্তে করে বাম হাত রাখবে। রাখো, আগে বাম হাত রাখো, এরপরে ডান হাত বাম হাতের পিঠের উপরে আস্তে রেখে দাও। ঠিক আছে? হাত নামাও, আগে বাম হাত, ডান হাত। শক্ত করে ধরা যাবে না, শুধু আস্তে করে হাত বুকের উপর রেখে দিবে। আর এই দুই পাশ কি করবে? এরকম খোলাই রাখবে না, এরকম মিশাই রাখবে। বুকের দুই পাশের সাথে কি করবে? মেয়েরা দুই হাতকে মিশাই রাখবে, আর হাতের উপরে হাত দিয়ে রাখবে। এই তালুর উপরে, এই বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু রাখবে, আর দুই হাতকে দুই পাশে মিশাই রাখবে। মিশাই জড়সড় হয়ে থাকবে। ঠিক আছে? এই 2 নম্বর। হাত ছাড়ো। এই যে দাঁড়াইছো, যে এখন নজর কোথায় থাকবে বলো তো? সেজদার দিকে নজর থাকবে। কোথায়? এই যে আমরা যে হাতটা উঁচা করলাম, কি বলতে হবে? আল্লাহু আকবার। কি বলতে হয়? আল্লাহু আকবার বলে হাত রাখতে হয়। ঠিক আছে? আল্লাহু আকবার প্রথমে বলা ফরজ। প্রথমে বলা কি? এই প্রথমে আল্লাহু আকবার না বললে কিন্তু নামাজ হবে না। প্রথমবার আল্লাহু আকবার বলা কি বলো? প্রথমবার যদি কেউ আল্লাহু আকবার না বলে তার নামাজ হবে? হবে না। পরে যে উঠা নামা করে ওখানে আল্লাহু আকবার বলা সুন্নাত, ওখানে যদি কেউ ভুলে না বলে নামাজ হবে। প্রথমবার কিন্তু আল্লাহু আকবার বলতেই হবে। এটাকে বলে তাকবীরে তাহরিমা। কি বলে? হ্যাঁ, এটা কিন্তু বলতেই হবে। এখানে মুখ বন্ধ করে থাকলে কাজ হবে না, নামাজ হবে না। কথা বুঝতে পারছো? তোমরা তো বলো, তাই না? বলো না এটা? এখন দেখো বলবা কখন? বলবা কখন? আল্লাহু আকবারটা কখন বলতে হবে? আল্লাহু আকবার যে বলবো কখন বলবো, এখানে অনেকেই ভুল করে। অনেকে কি করে? তাড়াহুড়া করে হাত নিয়ে কোনো মতো উঁচা করে আল্লাহু আকবার। এরকম না। হাত যখন আমরা উঁচা করব কোনো কথা বলবো না। কি বলছি বলো? পুরা কথা বলতে হবে। যখন হাত উঁচা করব তখন কোনো কথা বলবো না। বলো, ঠিক আছে ইনশাল্লাহ? আস্তে করে ওড়নার ভিতরে হাতটাকে ভেঙে দেব। এখানে এই পর্যন্ত মুখ বন্ধ থাকবে। এখানে কিন্তু ভুলটা হয়, পুরুষদেরও ভুল হয়, মহিলাদেরও ভুল হয়। অনেকে উঁচা করতে করতে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারও বলে, উঁচাও করে। এটা ভুল, এটা সুন্নাত তরিকা না। যখন হাত উঁচা করব তখন মুখ কি থাকবে? বন্ধ থাকবে। মুখ কি থাকবে? বন্ধ থাকবে। এই জন্য হাতটাকে আমি আস্তে করে ভেঙে দিয়ে এখানে 2-3 সেকেন্ড দেরি করব। যখন আমি বুকের উপরে হাত রাখবো তখন বলবো আল্লাহু আকবার। বুঝতে পারছো? তাহলে আল্লাহু আকবার কি হাত উঁচা করার সময় বলতে হবে নাকি হাত বাঁধার সময় বলতে হবে? এরপরে হাতকে উঁচা করে জোরে আল্লাহু আকবার বলে হাত রেখে দেখাও। হাত ছেড়ে দাও, আবার দেখাও। আল্লাহু আকবার কখন বলতেছো? হাত রাখার সময়। ঠিক আছে তো? হাত উঁচা করার সময় আল্লাহকে বলা যাবে না। আবার হাত ছেড়ে দাও, আবার দেখাও। এটা অনেকের ভুল ছিল না? অনেকে কিন্তু এটা ভুল হইতো না, এখন ধরা পড়লো। তাহলে আমরা হাত উঁচা করার সময় আল্লাহু আকবার বলবো না। বলো, কি বলছি?
আল্লাহু আকবার কখন বলবো? হাত রাখার সময়, হাত রাখার সময় বলবো। তাহলে আরেকবার দেখা শেষ করে দিই, হাত নামাও, আরেকবার দেখাও। মাশাআল্লাহ। নজর কোথায় থাকবে? এই অবস্থা থাকো, এই অবস্থা থাকো, হাত বাঁধা থাকুক, হাত বাঁধা থাকুক। নজর কোথায় থাকবে? হ্যাঁ, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে। তাহলে সেজদার দিকে তাকাও আর নজর আর হাত বেঁধে রাখো, হাত ঠিক করে দিয়ে দাঁড়াও। বাম হাতের উপরে ডান হাত, বাম হাতের উপরে ডান হাত, ওই হাত উপরে, হ্যাঁ বাম হাত নিচে, বাম হাত নিচে, বাম হাত না এটা, এটা নিচে রাখো। এটা বাম হাত না, এটা নিচে, ডান হাত উপরে। যে হাত দিয়ে ভাত খাও এটা উপরে থাকবে, ঠিক আছে? এটা মনে রাখবে। হ্যাঁ, এখন আমরা কোথায় যাব? রুকুতে যাব, ঠিক আছে? তাহলে বলো, রুকুতে নজর থাকবে কোথায়? মাশাআল্লাহ, এটা কিন্তু বারবার আমি জিজ্ঞেস করবো। রুকুর সময় নজর কোথায় থাকবে? পায়ের দিকে নজর থাকবে। এখন দেখো হাত কেমন থাকবে। রুকুতে মেয়েরা বেশি ঝুঁকবে না। মেয়েরা আমার উপরে হাত দেখো, এরকম দেখাও, আঙুলগুলি মিশায় রাখো, আঙুলগুলা মিশায় রাখো। এই হাত দিয়ে শুধু হাঁটুর উপরে হাতটা রাখবা, ঠিক আছে? হাঁটুর উপরে কি রাখবা? হাঁটুকে ধরবা না। হাঁটুর উপরে হাতটা রাখতে যতটুকু ঝুঁকতে হয় অতটুকু ঝুঁকবা, এর বেশি ঝুঁকবা না। কথা বুঝতে পারছো? তাহলে হাতটাকে, আঙুলগুলা কি রাখবো? মিশাই রাখবো, আঙুলগুলা মিশাই রাখবো, মিলাই রাখবো। আর এই হাত দিয়ে হাঁটুর উপরে আস্তে করে রাখবো। হাঁটুর উপরে রাখার জন্য যতটুকু ঝুঁকতে হয় ততটুকু ঝুঁকবো, এর বেশি ঝুঁকবো না, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আস্তে করে কিন্তু আল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলে রাখো দেখি। আর এই দুই পাশ হাতের কোনোই টনই এগুলি বুকের দুই পাশে মিশায় রাখবো, বুকের দুই পাশে মিশায় রাখবা, যেন বুকের এই যে দুই সাইড থেকে এটা ফাঁক না হয়, মিশায় রাখতে হবে। মেয়েরা অনেক সময় বেশি ঝুঁকে আর দুই হাত দুই পাশ দিয়ে ফাঁকা থাকে। দুই হাতটা দুই পাশ দিয়ে বুকের দুই পাশে মিশায় রাখতে হবে। সিনা বলে, সিনায় দুই সাইড দিয়ে মেয়েরা মিশায় রাখবে। আর হাঁটুর উপরে রাখার জন্য যতটুক ঝোঁকার দরকার অতটুক ঝুঁকবে, পুরুষের মতো বেশি ঝুঁকবে না। মাথাও বেশি ঝুঁকাবে না, মাথা এই যে মাথা ঝুঁকাবে না, মাথা ঝুঁকাবে না, শুধু চোখটা দেওয়া পায়ের উপরে, যতটুকু ঝুঁকান ততটুকু ঝুঁকাবে। হ্যাঁ, তোমার আরেকটা ঝুঁকতে হবে, তোমার হাঁটু, হাত গেছে হাঁটুর উপর। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। দাঁড়াও, দাঁড়ানোর সময় কি বলতে হবে? সামি আল্লাহু, সামি আল্লাহু লিমান। এরপরে কি পড়তে হয়? রব্বানা লাকাল হামদ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কোথায় যাব? সেজদায় যাব। কোথায় যাব? সেজদায় যাব। সেজদার মধ্যে নজর কোথায় থাকবে? হ্যাঁ, কোথায় যাবে? নাকের দিকে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। এখন বাকিগুলা শিখো। এখন আমরা কোথায় যাব? সেজদায় যাব। সেজদার মধ্যে নজর কোথায় থাকবে? নাকের দিকে। তাহলে চোখ শেষ, এখন হাত আর পা, তাই না? তিনটা অঙ্গ ঠিক করতে বলছি না? তাহলে হাত কেমন থাকবে? হাতের আঙ্গুলগুলো সম্পূর্ণ মিলানো থাকবে। একটু দেখাও তো সে করে, এই যে সম্পূর্ণ মিলানো থাকবে। হাতের আঙ্গুল যেন সেজদার ভিতরে ফাঁকা না হয়। এই যে এটাকে কি আঙ্গুল বলে? এটা, এটা কি আঙ্গুল? এই যে বুড়ো আঙ্গুল, বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, এই যে বুড়া বল আঙ্গুল বলো, যাই বলো, এইটা কিন্তু মিশতে চায় না, দেখছো? ওই দেখো মিশতে চায় না। তুমি এরকম রাখবা, ওই যে ফাঁকা হয়ে আছে। এইটাকে টেনে মিশাই দিতে হবে ভিতরে ভিতরে। মেয়েদের কিন্তু খেয়াল করেন, এই যে বুড়া আঙ্গুল কিন্তু মিশতে চায় না, এটাকে টেনে মিশাই দাও। এরকম আমাকে দেখাও, দেখছো এখন সুন্দর হয়েছে। তুমি একটু ঢিল দাও, ও ফাঁকা হয়ে যাবে, তাই না? ঢিলা দিলে কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। টাইনে টাইট করে মিশে দিতে হবে। প্রত্যেকটা আঙ্গুল মিশে থাকবে, বুড়া আঙ্গুলে মিশে থাকবে। অনেকেরই সেজদার মধ্যে এই সুন্নাতটা ছুটে যায়, বুড়া আঙ্গুল ফাঁকা হয়ে থাকে, আঙ্গুলগুলা ফাঁকা হয়ে থাকে না। আঙ্গুলগুলি সম্পূর্ণ মিলিয়ে থাকবে। কিভাবে থাকবে বলো? না, শুধু মিলিয়ে বললে হবে না, সম্পূর্ণ মিলিয়ে বলো। হ্যাঁ, সম্পূর্ণ মিলিয়ে থাকবে। তাহলে এইটাও মিলাইতে হবে নাকি এটা ফাঁকা থাকবে? না, ওরও মিলাইতে হবে। টেনে, ওর কান ধরে টেনে মিলাই দিতে হবে, তাই না? কেন তুই ফাঁকা থাকবি? ওর কান ধরে টেনে এরকম মিলাই দিতে হবে। ফাঁকা থাকলে হবে না, এরকম সম্পূর্ণ সব আঙ্গুলগুলো মিলানো থাকবে। এটা এক নম্বর খেয়াল করবা। আর
মেয়েদের হাত মাটির সাথে মিশে থাকবে, মাটির সাথে মিশে থাকবে, কোমরও মাটির সাথে মিশানো থাকবে। আর হাতটা দুই পাশ দিয়ে বুকের দুই পাশে মিশায় রাখবা, কোনো দিক দিয়ে যেন ফাঁকা টাকা না থাকে, একদম মাটির সাথে মিশে যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? কিন্তু হাত নামাও। আমাদের সেজদায় যাওয়া হয় না, সেজদায় যাওয়াটা ভুল হয়ে যায়। এখন সেই যাওয়াটা এখন তোমাদের শেখাবো, খুব খেয়াল করো। ভিতরে যারা আছে তাদের শেখাবো কি হবে, তারা শুনে শুনে বোঝার চেষ্টা করো। আমাদের অধিকাংশ মহিলাদের এবং পুরুষদের সেজদায় যাওয়া হয় না, সেজদায় যাওয়াটা ভুল হয়ে যায়। আমাদের সেজদায় যে কি ভুল হয় দেখো, সেজদায় যাওয়ার সময় আমাদের আর একটা রুকু হয়ে যায়। দেখি তুমি একটু সেজদায়, তুমি এখানে আসো তো, সেজদায় যাও তো। এই দেখো কিভাবে গেছে, রুকুতে গেছে না? খেয়াল করছো? দাও আমি আবার দেখা, আরেকজন দেখা, তুমি দিকে আসো। এখন তুমি সেজদায় যাও তো। এই দেখো কোথায় গেছে, ও সেজদায় যাওয়ার সময় কোথায় গেছে, রুকু হয়ে গেছে না? এটা ভুল। যাও আরেকজন দেখাচ্ছে, দেখি কে আসবে, তুমি আসো, একটু সেজদায় যাও তো। আপনারা ভিতরে দেখেন সেজদা যাওয়াটা হয় না, সেজদায় যাও। এই দেখো কোথায় গেছে, রুকুতে চলে গেছে, যাও। এটা ভুল। সেজদায় যাওয়ার সময় এরকম সামনের দিকে ঝোঁকা যাবে না। সামনের দিকে কি, এই পিছনে ভিতরে কথা বুঝতেছো তোমরা? রুকু, সেজদায় যাওয়ার সময় রুকুর মতো করে যাওয়া যাবে না, সামনের দিকে বুক ঝোঁকানো যাবে না, তাহলে ওইটা আরেকটা রুকু হয়ে যাবে। এটা অনেক ভুল হয়, অনেকে জানেই না কিভাবে যাইতে হবে। যাইতে হবে কি হবে, এই যে বুক ভাঙা যাবে না, ভাঙতে হবে হাঁটু। কি ভাঙতে হবে? হাঁটু ভাঙতে হবে। আমার সাথে দেখো তো, হাঁটু ভাঙবা, বুক টান টান থাকবে, বুক সোজা থাকবে, বুক সামনের দিকে ঝুঁকবে না। হাঁটু ভাঙো, এইভাবে আস্তে করে হাঁটু ভাঙো, বুক সোজা রেখে যাইতে হবে, হাঁটু মিশাও। বুঝতে পারছো? সুন্দর হয়েছে না? এখন বুক ঝুঁকছে, আবার ওঠো, আবার ওঠো। এটা কয়েকবার শিখতে হবে। বুক যেন সামনের দিকে না ঝোঁকে, খুব সাবধান। হাঁটু ভেঙে বুককে টান টান করে আস্তে করে হাঁটু মিশে দিতে হবে। যাও, আস্তে আস্তে যাও। মার্শাল, এই যে সবার হয়েছে। এখন কোথায় যাবো? সিধা চলে যাও, সিধা চলে যাও। হাতের আঙ্গুল মিলাই রাখো, হাতের আঙ্গুলগুলি খুব মিলাই রাখো, একদম সম্পূর্ণ মিলাই রাখো। দুই হাতের মাঝখানে কপালটাকে সেজে দাও, নজর থাকবে কোথায়? নাকের দিকে তাকায় থাকো। আর দুই হাতকে দূরে রাখবে না, দুই হাত দূরে রাখবে না, ছড়াই রাখবে না। দুই হাতের কনুইগুলো এগুলো সব বুকের সাথে মিশাই দাও, বুকের দুই পাশে মিশাই দাও। হ্যাঁ, তবে ওঠার সময়ও সবাই রুকু দিছো, ওঠার সময় রুকু হয়ে গেছে না? তোমরা কিভাবে উঠছো? আমি তোমাদের উঠানোটা দেখাচ্ছি। দেখো, এই দেখো ভুলটা কি করছো। এই যে এখান থেকে আসে আবার কি করছো, এখানে এসে এই এরকম উঠছো না? তাহলে রুকু দিতে দিতে উঠছো, এটা হবে না। এই ভিতরে শিক্ষিকারা ভালো করে ওদেরকে দেখাই দেন, ওঠার সময়ও কিন্তু বুক নিচের দিকে দেওয়া যাবে না, ঝোঁকা যাবে না। তাহলে কি করতে হবে, কিভাবে করতে হবে? আস্তে করে উঠে ওই যে হাঁটু মাটির সাথে রাখতে হবে। ঠিক আছে? সেজদার থেকে উঠে হাঁটু মাটির সাথে রেখে বুককে সোজা করতে হবে। বুক সোজা করে দুই হাত দিয়ে পায়ের উপরে চাপ দিতে হবে, চাপ দিয়ে বুক খাড়া রেখে উঠতে হবে। বুক এরকম ঝুঁকছে আমার, তাহলে কি করছি, দুই হাত দিয়ে পায়ের উপরে চাপ দিয়ে সোজা উঠতে হবে। এই বুক ঝুঁকছে, এই আমি সেজদায় চলে গেলাম, মেয়েদের মতো সেজদায়। এখন এখান থেকে উঠে এই পায়ের উপরে হাত রাখবা। কোথায় হাত রাখছি? হাঁটু কিন্তু মাটির সাথে আছে, বুক সোজা করলাম। এরপর আমি হাঁটু উঠাবো, এই পায়ের উপরে চাপ দিয়ে বুক সোজা রেখে দাঁড়াবো। এরকম যেন না হয়, দাঁড়াও। হ্যাঁ, এখন আমি তাহলে আমাদের হয়ে গেছে প্রায়। এখন আল্লাহু আকবার বললে সেজদায় চলে যাবা। ঠিক আছে? রেডি, চলে যাও। আল্লাহু আকবার, সেজদায় চলে যাও। এখন আমি আল্লাহু আকবার বললে ওরকম করে পায়ের উপরে চাপ দিয়ে সোজা দাঁড়ায় যাবা। আল্লাহু আকবার,
দাঁড়াও দাঁড়াও। অনেকেরই হয়েছে, অনেকেরই হয় না। যাদের হয় না তারা কয়েকদিন প্র্যাকটিস করবা, কয়েকদিন ভালো করে খেয়াল করবা, পায়ের উপরে চাপ দিয়ে বুক সোজা করে দাঁড়াবা, এরকম যেন বুক সামনের দিকে রুকুর মতো ঝুঁকে বাড়ি না খায়। এই আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন বসো, আত্মাতে শুরুতে বসো। ও না, আমাদের তো পা দেখানো হয় না। দেখি, দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়ায় যাও। আর অল্প সময় লাগবে। এই আমাদের হাত, চোখ এবং হাত চলে গেছে, হাতের কাজ শেষ। এখন পা দেখো। দাঁড়াবো কিভাবে? মেয়েরা কিভাবে দাঁড়াবে? দুই পা মিশে দাঁড়াবে। হ্যাঁ, সম্পূর্ণ মিশে দাঁড়াইতে পারো। আর মেয়েদের জন্য 2 আঙ্গুল এরকম ফাঁকা রাখারও জায়েজ আছে, সমস্যা নেই। একদম যে মিশায় দাঁড়াইতে হবে এরকম, অনেকের শরীর স্বাস্থ্য মোটা থাকে, মিশায় দাঁড়াইতে গেলে হুমড়ি খেয়ে পড়ে যাবে, তাই না? তাহলে ইচ্ছা করলে একটু ফাঁকা রাখতে পারে, 2 আঙ্গুল ফাঁকা রাখা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। বেস্তিজের মধ্যে এটা আছে। একদম টাইট করে পা মিশায় রাখতে হবে জরুরি না, মিশায়ও রাখতে পারো। যদি তোমার শরীর মোটা বা দাঁড়াইতে কষ্ট হয় 2 আঙ্গুল ফাঁকাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো 1 নম্বর দাঁড়ানো। এরপরে বসে যাও, দেখি বসো, মেয়েরা বসো, পিছনে পা দেখি ঠিক আছে কিনা। বাম পা ডান পা দুইটাই ডান দিকে বের করে দাও, বিছাই দাও দুইটাই। মেয়েরা 2 পা বিছাই দেবে, আর ছেলেরা তো 1 পা বিছাবে। দেখি 2 পা বের করে দিয়েছো? ওই যে একটা কে দেখো ঘুমাই গেছে নাকি? হ্যাঁ, 2 পা ডান দিক দিয়ে বের করে দিবা, ঠিক আছে। মেয়েরা পা খাড়া রাখবে না, মেয়েরা কি রাখবে না? পা খাড়া রাখবে না, 2 পাই ডান দিক দিয়ে এরকম বিছাই দিতে হবে, ঠিক আছে। তাহলে মেয়েদের 1 নম্বর হলো দাঁড়ানোর সময় মিশাই দিতে পারবে বা 2 আঙ্গুল ফাঁকা রাখতে পারবে দাঁড়ানোর সময়, আর বসার সময় এই অবস্থা। আর সেজদার সময় কি করবে? সেজদার সময়ও পা বিছাই রাখবে, ঠিক আছে। মেয়েদের 2টা অবস্থা, একটা মিশাই রাখবে দাঁড়ানোর সময়, আর বসার সময় 2 পা এরকম বিছাই রাখবে। মেয়েদের জন্য পায়ের কাজ কম। তাহলে দেখি আর বসো তো সুন্দর করে, আত্মা তো পড়া শুরু করো মনে মনে, দেখি বসা ঠিক আছে কিনা। নজর কোথায় থাকবে? বসা অবস্থা কোথায় থাকবে? এখন আমার দিকে তাকায়ও না, কোথায় থাকবে বসা অবস্থায়? তাহলে কোলের উপরে রাখো, কোলের উপর রাখো। মাথা সম্পূর্ণ ঘুরিয়ে তাকাও, মাথা নড়বে না, মাথা নড়বে না, মাথা সোজা থেকেই বলতে হবে আসসালামু আলাইকুম, ঠিক আছে। মাথা কখন নড়বে? ওয়া রাহমাতুল্লাহ বলো। এখন মাথা নড়বে, আবার মাথা সোজা করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কিচ্ছু হলো না, আসসালাম বলতে বলতে মাথা ঘুরাই দিচ্ছে। এই যে আসসালামু বলার সময় মাথা ঘুরানো যাবে না, কথা ভালো করে বোঝো। আসসালামু বলার সময় মাথা ঘুরানো যাবে না। কখন ঘুরাবো? ওয়া রাহমাতুল্লাহ বলার সময়, ঠিক আছে। এটা আমি দেখা দিচ্ছি, দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখো। আবার মাথা মাঝখানে, আবার বাম দিকে বলো। বুঝতে পারছো না? তাহলে ঘুরতো না, কিন্তু ঘুরতো না, এখন তো আমরা একদম আসসালামু আলাইকুম বলতে বলতে মাথা ঘুরে দিত না, মাথা সোজা থাকবে। ওয়া রাহমাতুল্লাহ বলার সময় মাথা নড়বে।